হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনারা যদি আজ প্রথমবার আমার চ্যানেল দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের একটি রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই রান্নাতে প্রথমেই লাগবে পুক্ত কাঁঠাল। পুক্ত কাঁঠালের বীজ সহ কুশ কেটে নেব। তারপর ডুমু ডুমু করে আলু কেটে নেব, 3-4টে পেঁয়াজ কুচিয়ে নেব এবং নেব শুকনো শিম বীজ। প্রথমেই শিম বীজগুলিকে শুকনো খোলায় ভেজে নেব এবং ভাজা বীজগুলিকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। এতে বীজের কাঁচা ভাবটাও চলে যাবে এবং বীজগুলো হালকা একটু নরমও হয়ে যাবে। তারপর শুকনো লঙ্কা ও এক টুকরো আদা বেটে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই তার মধ্যে কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নাড়িয়ে তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তার মধ্যে হালকা একটু নুন ও হলুদ দিয়ে দিলাম, যাতে আলু ও পেঁয়াজ কুচি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলু ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা বীজ সহ কাঁঠালগুলিকে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম আদা ও লঙ্কা বাটা। এরপর বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও সবকিছু একসাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শিম বীজগুলোকে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে 2 মিনিট কষিয়ে নেব এবং অল্প একটু জল দিয়ে দেব, যাতে কাঁঠাল ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এখন সবকিছু সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা হয়ে গেল। আর আশা রাখছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।